অনেক ছাত্রছাত্রীদের মধ্যে তা অনেকেই আমার কাছেও খবর এসছে অনেক সুবিধা নেওয়ার জন্য বা পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য অনেক লোক ঢুকেছে, যেটাকে কমিউনিস্টের মানে কমিউনিজমের ভাষায় বলে ফিফথ কলাম। এই ফিফথ কলামিস্টরা ঢুকেছে, এটা আমারও সন্দেহ হচ্ছে, কারণ এই আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ, কিন্তু 2 দিন যাবৎ এই আন্দোলন একটা নাশকতার দিকে গেছে। জাতি যেটাকে বলে আমরা উপজাতি বলি, ডিসেবল বলি, আন্ডার প্রিভিলেজ কমিউনিটি বলি, বা মুক্তিযোদ্ধার সন্তানদের বলি, সেগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলছি কোটার লেগাসিটা যদি লার্জ স্কেলের হয় এবং সেটা যদি মেধাবী যে ছাত্রছাত্রী আছে বা শিক্ষার্থী আছে এবং যারা প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ কাজে গেলে যারা জনগণকে বা দেশকে সেবা দিতে পারবে, সেই জায়গাটিতে মেধাবীরা যাবে। সেই মেধার জায়গাটি যেন অতিরিক্ত কোটার বা কোটার আধিক্যের জন্য যাতে কোনো ক্রমেই ওই জায়গাটি খর্ব না হয়, এটা হলো আমার বক্তব্য। ধন্যবাদ, আপনি খুব চমৎকার ভাবে আমাকে প্রশ্নটা করলেন এবং বিস্তারিত বক্তব্যের মাধ্যমে প্রশ্নটা করে তা আমার জন্য সুবিধা হয়েছে এই জায়গাটাকে এড্রেস করা। আমি প্রথমেই বলি যে যে জিনিসটা আমি এর আগেও টকশোতে আপনার সাথে এটা আমি ক্লিয়ার করেছি যে দেখুন, আমরা কোটা বিরোধী না। কোটা যারা পাবে, কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতেই যারা কোটা পাওয়ার যোগ্য তাদেরকে যে কোটা দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই। এই জায়গাটাকে আমরা বন্ধ করে দিচ্ছি না, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যেমন ধরেন মুক্তিযুদ্ধ যারা করেছে, অবশ্যই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাদের সন্তানদেরকে, মুক্তিযোদ্ধারাও যারা ছিলেন সেই আমলে, তারাও কিছু কিছু কোটা পেয়েছেন, একেবারে পুরা পাননি। তাদের মধ্যে যারা উচ্চশিক্ষিত ছিলেন, রিকুইজিট কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন যাদের ছিল, ওনারা বিভিন্ন পদে গিয়েছেন, এটা আমি সাধুবাদ জানাই, এটা আনন্দের বিষয়। এর পরবর্তী সময়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সিবলিং বা সন্তানদের জন্য সেটা চাওয়া হয়েছে, সেটাও চলে। কিন্তু আমি বলছি কোনটা, যে কোটা আগেও ছিল, আওয়ামী লীগ কোটা নিয়ে রাজনীতি করে, এই কথাটি সঠিক না। কোটা কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্টের আগেও কোটা ছিল, বিভিন্ন কোটা ছিল। এখন যেটা ছিল সেটা হলো এই যে কোটা পাওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন তফসিল জাতি যেটাকে বলে আমরা উপজাতি বলি, ডিসেবল বলি, আন্ডার প্রিভিলেজ কমিউনিটি বলি, বা মুক্তিযোদ্ধার সন্তানদের বলি, সেগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলছি কোটার লেগাসিটা যদি লার্জ স্কেলের হয় এবং সেটা যদি মেধাবী যে ছাত্রছাত্রী আছে বা শিক্ষার্থী আছে এবং যারা প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ কাজে গেলে যারা জনগণকে বা দেশকে সেবা দিতে পারবে, সেই জায়গাটিতে মেধাবীরা যাবে। সেই মেধার জায়গাটি যেন অতিরিক্ত কোটার বা কোটার আধিক্যের জন্য যাতে কোনো ক্রমেই ওই জায়গাটি খর্ব না হয়, এটা হলো আমার বক্তব্য। কারণ আমি আগে উদাহরণ দিচ্ছি, এখনো উদাহরণ দিই। একজন যদি ফরেন সার্ভিসে যায়, কিন্তু আমার কথা হলো সরকারের উপরে যেহেতু সরকার পুরো আদালত যেহেতু পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে, স্পষ্ট ভাবে বলেছে সরকার যেটা চাবে সেটাই হবে। আদালতের, তার মানে আদালতের কাছে কোনো কিছুই রাখেন। তাহলে সরকার কেন এটাকে সমাধান করছে না এই মুহূর্তে? আন্দোলন চলছে। যদি আপনি মনে করেন যে সরকারের পক্ষে, আপনি বলছেন আমরাও চাই, সরকারও চায়, তো কোথায় চাওয়ার প্রতিফলনটা কোথায় ঘটছে? হ্যাঁ, এখন প্রশ্নটা হলো কি যে এখানে আরেকটা সরকার, আরেকটা প্রশ্ন ছেড়ে দিই আপনার কাছে। অনেকেই মনে করে যে আসলে সরকার কোন রকম একথা বলে যে আমরা তোমাদের পক্ষে আছি, একথা বলে আন্দোলনটাকে স্থগিত করে তাদেরকে সরিয়ে দিয়েই সরকার আসলে নিজেদের উদ্দেশ্য হাসিল করবে একসময়। দেখা যাচ্ছে তো না কোটা না আন্দোলনটা না, আসলে নস্বাত করার একটা ওইরকম প্রচেষ্টা করছে। স্ট্র্যাটেজির দরকার নেই। না না, এগুলো অতি কথন, অতি চিন্তন। আমি এগুলাই যাব না। আমি যতদূর জানি যে কোটা সংস্কার সরকারও চায়, যে কোটার একটা সংস্কার হোক। আমিও সরকারও চায়, আমরা চাই, সচেতন মানুষ মাত্রই চায়। তো তো এখন প্রধান আন্দোলনকারীদেরকে সরাসরি তো রাজাকারের প্রেতাত্মা বলা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার না, বিপক্ষের এখন প্রেতাত্মা বলা প্রশ্নটা হচ্ছে। হলো সেইটা তো আবার অন্য প্রশ্ন। আইনমন্ত্রী, যেখানে যিনি আইন করবেন বা যিনি পরিপত্র জারি করবেন, এগুলিকে ক্লারিফিকেশন যিনি দিবেন, তিনি যখন কোটা আন্দোলনের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে, তখন আপনার কোটা আন্দোলনকারীরা কিভাবে সরকারকে বিশ্বাস করবে বা আস্থা রাখবে? আমার বক্তব্য, ওনার বক্তব্য, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্য আমি শুনেছি। ওনার বক্তব্য কিন্তু কোটা দিবে না, একেবারেই কোটা বিরোধী, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু ওনার কথায় আসেনি। আমি পরিষ্কার করি, তাহলে এই জায়গাটা আপনি আর প্রশ্ন করেন না আমাকে।
এখন এটা খুব একটা সাংঘাতিক মানে গুরুত্বপূর্ণ বিষয় যে মাননীয় আইনমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন। এটার কারণ হলো এই মাননীয় আইনমন্ত্রী তার জায়গা থেকে যে বক্তব্যটা দিয়েছেন এইটা অনেকটা এই ভেবে দিয়েছেন যেটা আমি মনে করি, এবং আমি এইটাতে মানে আমি অবশ্যই এটা মনে করব, এবং আমি মনে করি এটা অনেকটাই সঠিক। উনি দিয়েছেন যে আন্দোলনের পরিধি অনেক বড় হয়েছে, এটা সঠিক। অনেক ছাত্রছাত্রীরা যোগদান করেছে। এই অনেক ছাত্রছাত্রীদের মধ্যে তা অনেকেই আমার কাছেও খবর এসছে অনেক সুবিধা নেওয়ার জন্য বা পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য অনেক লোক ঢুকেছে, যেটাকে কমিউনিস্টের মানে কমিউনিজমের ভাষায় বলে ফিফথ কলাম। এই ফিফথ কলামিস্টরা ঢুকেছে, এটা আমারও সন্দেহ হচ্ছে, কারণ এই আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ, কিন্তু 2 দিন যাবত এই আন্দোলন একটা নাশকতার দিকে গেছে। দিস মুভমেন্ট এক্স্যাক্টলি হ্যাজ টেকেন এ টার্ন অফ এক্স্যাক্টলি কিভাবে নাশকতা দিয়ে গেছে, আমি কিভাবে শেষ একটা করি উদাহরণ একটু শুনতে চাই, কারণ কারণ পুলিশ টার্ন অফ কমিশনার একই কথা কন্টেন্ট অফ বলেছে। টার্ন অফ destruction of public property, কোথায় কোথায় কিভাবে? making blockade on the street, exactly making impediment on the smooth running and movement of the people. এটা এসছে তো তো সেই জন্যই আমরাও শুনেছি যে এইখানে অনেক লোকের ভিড়ে আমি শেষ করি। আপনার সাথে আমার কমিটমেন্ট ছিল কি ডেমনস্ট্রেশন কিভাবে করে যে একটু আপনি বলবেন এই তাহলে? জায়গাটিতে আমাকে প্রশ্ন করবেন না, আমি বলে যাই, আচ্ছা। তাহলে আমার বক্তব্য হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম। আমার বক্তব্যটা হলো এই যে ছাত্রছাত্রীরা, আমরাও খবর পেয়েছি যে এইখানে নাশকতা তৈরি করার জন্য একদল লোক ঢুকেছে, সেই জায়গাটিকে মাননীয় আইনমন্ত্রী তার বক্তব্যে অ্যাড্রেস করেছে যে নাশকতা করার জন্য লোক ঢুকেছে, এগুলো আমরা জানি, এরকম হলে আমরা ব্যবস্থায় নিই। কোথাও বলেনি উনি এটা। এটা যেটা এখন আপনি আমি বলি আপনি clarification আমি করছেন, বলি আপনি হয়তো কোটার তার বিষয়টা আমি তো বরাবরই বলে আসছি সাগর ভাই যে অতিরিক্ত আপনার কথা কোটা। স্পষ্ট, আপনার অবস্থান স্পষ্ট। আমি কিন্তু আপনার অবস্থান নিয়ে প্রশ্ন করিনি। আমার অবস্থান হলো আপনার দলের শীর্ষ স্থানীয় দায়িত্বশীল যারা কথা বলছে তাদের প্রশ্ন করছি, তারা যেসব মন্তব্য করে সেসবের বিশ্লেষণ আপনার কাছে জানতে যাচ্ছি। আপনি বলেছেন যেটা সেটা মিন করেছে আইনমন্ত্রী। আইনমন্ত্রী স্পষ্টভাবে এরকম কোনো শব্দ উচ্চারণ করেনি যে এরকম কেউ ঢুকেছে তাদেরকে উদ্দেশ্য করে। তিনি সরাসরি বলেছেন কোটা আন্দোলনকারীরা স্বাধীনতা বিরোধী প্রেতাত্মা এখানে আছে। তো সুতরাং এই জায়গাটাতে কোটা তার আন্দোলনকারী সবাইকে তো উনি বলেননি, উনি তিনি কতিপয় ঢুকেছে বা কিছু particularly ঢুকেছে আপনি বলেছেন যেভাবে তো। বলেছেন এভাবেও বলেন। হুম। হ্যাঁ, তো যাই হোক, ল্যাঙ্গুয়েজটা এই আমরাও জেনেছি যে এখানে কিছু লোক ঢুকেছে। তবে হ্যাঁ, একটি দেশের, বারবারই বলি আজকেও বলি, যে একটি দেশের ব্যুরোক্রেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, এবং ব্যুরোক্রেসি অর্গানাইজেশনটা আপনি অবশ্যই মেধা সম্পন্ন হতে হবে। এইখানে যদি কোটার লেগেসি খুবই লার্জ স্কেলের হয় তাহলে ওই জায়গাটি স্কেলিটনিক হয়ে যাবে এবং এটা প্রজাতন্ত্রের জন্য ক্ষতিকর হবে। ওই জায়গাটিতে আমি একজন সচেতন নাগরিক হিসেবে, আমি পার্টির উপর ডিপেন্ড করে কথা বলছি না, অ্যাজ এ কনসিয়াস সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমি বলবো যে কোটা এইরকম ভাবে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, যেটা ঢালাও ভাবে দেওয়া ঠিক হবে না মোটেও, বা মানে বিবেচনায় রেখে দিতে হবে যাতে ওই মেধার স্থানটা কোনোভাবেই সংকুচিত না হয়, যেই মেধা আসলে দেশকে সেবা দিবে। এইটা খুব জরুরি। অন্তত এইটা এই জায়গাটিকে সুন্দরভাবে অ্যাড্রেস করে কিভাবে সমন্বয় করা যায়। আমরা কোটা বিরোধী না, যারা যারা কোটা পাবার যৌক্তিক যোগ্যতা রাখে তাদেরকে দিবে, কিন্তু এটা ঢালাওভাবে দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যেমন ফরেন সার্ভিসে যদি কোনো কোটাধারী প্রার্থী যায়, he will not be able to exactly to continue the diplomatic assignment in the foreign field or home and abroad to face his counterpart either home or in abroad. It is very clear. সুতরাং এইসব জায়গায় মেধা নিশ্চিত করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এইখানে কোটার মাধ্যমে আন্ডার ট্যালেন্ট বা এই ধরনের কাউকে এখানে নেওয়া যাবে না। বিশেষ করে অ্যাডমিনেও বলি, একজন যখন ম্যাজিস্ট্রেট হবে, প্রমোশনের সেক্রেটারি হবে, তার মধ্যে মেধার খামতি থাকলে ইউ উইল নট বি এবল টু এক্স্যাক্টলি রান দ্য মিনিস্ট্রি। দ্য সেক্রেটারি ইজ দ্য এক্সিকিউটিভ সেকেন্ড ম্যান নেক্সট টু দ্য মিনিস্টার। সো এই জায়গাগুলোকে অত্যন্ত ডেলিকেট ওয়েতে আপনার অ্যাড্রেস করে যাতে মেধারা ওই জায়গায় যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কোটা দিতে হলে অন্যান্য লেস ইম্পর্টেন্ট প্রজাতন্ত্রে বিভিন্ন পদ আছে, এইগুলোতে যাক, তারা একই সুযোগ সুবিধা পাবে, কে পরে ভালো থাকবে, তাদের অসুবিধা থাকবে না। আমি এই জায়গাটাই শেষ করব বক্তব্য। ধন্যবাদ।